নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি মৌমি, আর নীলাচলের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রা, আর তার সাথে জগন্নাথ দেবের জন্মদিনও। আর আমার বাড়িতে জগন্নাথ দেব প্রতিষ্ঠান করছে, তাই আমাদের বাড়িতে আজ ছোট করে একটু জগন্নাথ দেবের স্নানযাত্রা আর তার সাথে সন্ধ্যেবেলা নাম সংকীর্তনের একটু আয়োজন করা হয়েছে। এখন সকালবেলা জগন্নাথ দেবের মঙ্গল আরতি দিয়ে আজকের দিনটা শুরু করা হলো। পুজো আরতি সবই আমার বড়মশাই করবে। এখন যাকে আপনারা দেখছেন তিনি হচ্ছেন আমার বড়মশাই। পুজোর পর এখন আরতি চলছে। দেখুন জগন্নাথ দেবকে আজকে কত সুন্দর লাগছে। প্রভু যেন মনে হচ্ছে আজকে কত খুশি। চলুন প্রভুর আরতিটা দেখা যাক। প্রভুর পর এখন আরতি হচ্ছে মা সুভদ্রা। মা সুভদ্রা হচ্ছে জগন্নাথ দেবের ছোট বোন। চলুন মা সুভদ্রার আরতিটাও দেখা যাক। মা সুভদ্রার পর এখন বলভদ্র দেবের আরতি চলছে। জগন্নাথ দেব আর মা সুভদ্রার সবচেয়ে বড় দাদা বলভদ্র দেব। চলুন তার আরতিটা দেখা যাক। দেখুন তিন ভাই বোনকে আজকে কত সুন্দর লাগছে। কর্পূর আরতি সমাপ্ত হলো। এবার হচ্ছে ধূপ আরতি। তিন ভাই বোনকে একে একে ধূপ আরতি করা হবে। এবার প্রথমে হচ্ছে জগন্নাথ দেব। এবার মা সুভদ্রা। মা সুভদ্রার পর এখন বলভদ্র দেবের আরতি চলছে। ধূপ আরতির পর এখন চামর আরতি শুরু হলো। একে একে সবার চামর আরতি করা হবে এবার।
এখানেই আজকে সকালের মঙ্গল আরতি সমাপ্ত করা হলো। এরপর জগন্নাথ দেব, সুভদ্রা মা, বলভদ্রদেবকে স্নানযাত্রার জন্য তৈরি করানো হবে, তাই একে একে সবাইকে নামিয়ে নেওয়া হচ্ছে। প্রথমে বলভদ্রদেবকে নামানো হলো। এখানে যে ছেনাটাকে দেখছেন তিনি হচ্ছেন আমার ছেলে, ছোট্ট ছেলে। এবারে এখানে নামানো হচ্ছে মা সুভদ্রাকে। মা সুভদ্রা ছোট বোন, তাকেও নামিয়ে নেওয়া হলো। এবার প্রভু জগন্নাথ দেবকে, উনি যা ফুলের সাজ সেজেছিলেন সেগুলো খুলে নেওয়া হচ্ছে। এবারে ওনাকে নামানো হবে। প্রভুকেও নামিয়ে নেওয়া হলো। এরপর সুদর্শন দেবকে নামানো হবে। সুদর্শন দেবকেও নামিয়ে নেওয়া হলো। এরপর শুরু হলো তাদের আস্তে আস্তে একে একে সব গহনা খুলে তাদেরকে তৈরি করবে স্নানযাত্রার জন্য। প্রথমে বলভদ্রদেবকে দিয়ে শুরু করা হলো। আর এখানে আমার ছেলে তার বাবাকে সাহায্য করতে এসেছে। ও বলছে সে সব কিছু করবে বাবার সাথে। প্রথমে বলভদ্রদেবের সমস্ত কিছু খুলে বলভদ্রদেবকে তৈরি করে নেওয়া হয়েছে। এখানে একটি নতুন বস্ত্র পরিয়ে বলভদ্রদেবকে তৈরি করিয়ে নেওয়া হয়েছে। এখানে মা সুভদ্রা, প্রভু জগন্নাথ দেবকেও তৈরি করে নেওয়া হয়েছে, কিন্তু সেই ভিডিওটি আমার আর নেওয়া হয়নি। এবারে একে একে সবাইকে স্নানবেদিতে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে সুদর্শন দেবকে নিয়ে যাওয়া হলো স্নানবেদিতে। এরপর নিয়ে যাওয়া হচ্ছে আমাদের গোবিন্দকে। আমাদের বাড়িতে রাধা গোবিন্দও আছে, সেখান থেকেই গোবিন্দ স্নান করতে যাচ্ছে আজকে। এখানে পাড়ার কিছু কাকিমারা এসেছে স্নান করানোর জন্য, ওনারা বসে আছেন বাইরে। আর এখানে গোবিন্দকে নিয়ে স্নানবেদিতে বসানো হলো। এরপর নিয়ে যাওয়া হচ্ছে বলভদ্রদেবকে। ওনাকেও আস্তে আস্তে স্নানবেদিতে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে বলভদ্রদেবকে বসানো হচ্ছে ঠিকঠাক করে। এরপরে নিয়ে যাওয়া হচ্ছে মা সুভদ্রাকে, সবার ছোট বোন, তাই আদরে যত্নেই নিয়ে যাওয়া হচ্ছে তাকেও গিয়ে স্নানবেদিতে বসানো হচ্ছে। তাকেও ঠিকঠাকভাবে স্নানবেদিতে বসানো হয়ে গেছে। এরপর যাচ্ছে আমাদের মহাপ্রভু জগন্নাথ দেব। এখানে প্রভুকে স্নানবেদিতে বসানো হচ্ছে এখন।
এখানে ঠিকঠাক করে 3 ভাই বোনকে বসানো হয়ে গেছে, তার সাথে গোবিন্দ আর সুদর্শনকেও বসানো হয়ে গেছে। এবারে প্রভু জগন্নাথ, মা সুভদ্রা, বলভদ্রদেব, গোবিন্দ, সুদর্শন সবাইকে ফুলের সাজে সজ্জিত করানো হচ্ছে। একে একে ফুলের সাজ দিয়ে সাজানো হচ্ছে সবাইকে। এখানে সবাইকে রেডি করে নেওয়া হয়েছে ফুলের সাজ দিয়ে। দেখুন সবাইকে ফুলের সাজ পরিয়ে কত সুন্দর লাগছে। আজকে স্নানযাত্রার জন্য তৈরি হচ্ছে জগন্নাথদেব মহাপ্রভু আমাদের, তৈরি হয়ে গেছে স্নানযাত্রার জন্য। এরপরে প্রভুকে আস্তে আস্তে পদ্মের ফুল দেয়া হবে। প্রথমে বলভদ্রর মাথায় দেয়া হচ্ছে পদ্ম ফুল, বলভদ্রর জন্য গোলাপি কালারের পদ্ম ফুল। এরপর দেয়া হবে মা সুভদ্রাকে, মা সুভদ্রার জন্য সাদা পদ্ম। আর তারপর দেয়া হবে আমাদের প্রভু জগন্নাথ দেবকে, তার জন্য আছে সাদা কালারেরই পদ্ম। এখানে প্রভুকেও সাদা পদ্ম দিয়ে দিল মাথায়। এবার তৈরি সবাই স্নানযাত্রার জন্য। আর ওদিকে চলুন দেখি মা কি করছে। মা এখানে ভোগের আয়োজন করছে। মা আর কাকিমা মিলে ভোগ বানাচ্ছে, 5 রকমের ভাজা, সিমই, লুচি সব কিছু করছে। আর এখানে প্রভুর আরতি করা শুরু হয়ে গেছে। স্নানযাত্রার আগে প্রভুর আরতি চলবে। এবারে প্রথমেই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করা হচ্ছে প্রভুদের। জগন্নাথ দেবদের পিছনে যে আমাদের তুলসী মঞ্চপটা আছে, তার উপরে সূর্যের আলোটা এমনভাবেই পড়েছে যেন মনে হচ্ছে কোনো লাইট লাগানো আছে পিছনে। কি ভালোই না লাগছে পিছনটা দেখতে। এখানে পঞ্চপ্রদীপ আরতি সমাপ্ত হলো। এরপর শুরু হলো কর্পূর আরতি। সবাইকে একে একে কর্পূর আরতি করে নেওয়া হবে এবার।
এখানে কর্পূর আরতি সমাপ্ত হলো। এরপর হচ্ছে ধূপ আরতি। সবাইকে একে একে ধূপ আরতি করে নেওয়া হবে এবারে। ধূপ আরতি করা সমাপ্ত হলো। এবারে হচ্ছে পানি সঙ্গ আরতি। পানি সংকের পর এবার শুরু হলো চামর আরতি। চামর দিয়েও সবাইকে আরতি করে নেওয়া হচ্ছে এবারে। চামর আরতি দিয়ে আরতি সমাপ্ত করা হলো। এবারে প্রথমে বাবা আর ছেলে মিলে স্নান করাচ্ছে। প্রথমে চান করাচ্ছে দুধ, দই, ঘি, মধু সমস্ত কিছু দিয়ে প্রথমে জগন্নাথ দেবকে চান করানো হচ্ছে। এরপর চান করানো হবে গঙ্গা জল দিয়ে। প্রভুকে চান করানো হয়ে গেল। এরপর মা সুভদ্রাকে।
মা সুভদ্রার পরে এবারে বলভদ্রদেবকে স্নান করানো হচ্ছে। এবারে এখানে যে পাড়ার কাকিমারা এসেছিলেন তারা একে একে জগন্নাথ দেব, মা সুভদ্রা, বলভদ্র, গোবিন্দ, সুদর্শন সবাইকে স্নান করিয়ে নিচ্ছেন। একে একে অনেক সবাই এসেছিলেন, তারা সবাই স্নান করিয়ে নিচ্ছেন। এখানে মাও জগন্নাথ দেবের স্নান করিয়ে নিল। এরপর বাড়ির সব প্রত্যেকে স্নান করিয়ে নিয়েছে জগন্নাথ দেবকে। প্রত্যেকে স্নান করানোর পরে জগন্নাথ দেবের স্নান বেদিতে কিছুক্ষণ রাখা হয়েছিল। এরপর একে একে তাদের ফুলের সব সাজ খুলে রাখা হলো। এবারে ঘরে নিয়ে যাওয়ার পালা। প্রথমে সুদর্শনকে নিয়ে যাওয়া হলো ঘরেতে, ওনাকে বসিয়ে এসে এবারে বলভদ্র দাদাকে নিয়ে যাওয়া হচ্ছে ঘরেতে। দাদাকেও স্নানে বসিয়ে দিয়েছে। এরপরে নিয়ে যাওয়া হচ্ছে সবার ছোট বোন সুভদ্রা মাকে। মা সুভদ্রাকেও এনে বসানো হয়েছে। এবারে প্রভু জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপরে গোবিন্দকে নিয়ে যাওয়া হলো ঘরেতে। প্রত্যেককে ঘরে নিয়ে আসা হয়ে গেছে। এবারে তাদের বস্ত্র পরিবর্তন করানো হবে। এখানে বস্ত্র পরিবর্তন করানো হয়ে গেছে, কিন্তু আমি সেই ভিডিওটি নিতে পারিনি। আর এখন সবাইকে একে একে নিয়ে আসা হচ্ছে ঘরেতে সাজানোর জন্য। গজবেশে সাজানো হবে, তার জন্য নিয়ে আসা হলো। বড়রামকে নিয়ে আসা হয়ে গেছে, এবার নিয়ে আসা হলো মা সুভদ্রাকে। এই দেখুন, আমি তো আবার ক্লিপ নিতে ভুলে গেছি। এই হচ্ছে প্রভুদের পুরো গণেশের বেশ। কেমন লাগছে জানাবেন গণেশের বেশে। এখন গণেশের বেশে তৈরি প্রভু। এখানে ভোগ দেওয়া হয়েছে প্রভুকে। এবারে পুজোও শুরু করে দিয়েছে বর্মশাই। ভোগ দেওয়ার পর পুজো শুরু হয়েছে। এখানে পুজো সমাপ্ত করা হলো। এরপর এখানে রাতের খাবারের প্রস্তুতি চলছে। যারা নাম সংকীর্তন করতে আসবে আর যারা লোক আসবে তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে মায়েরা লুচি বেলছে। এখানে কিছু লুচি ভাজা হয়ে গেছে আর আগে থেকে আলুর দমও তৈরি করা হয়ে গেছে। এবারে এখানে মায়েরা খাবার করুক। চলুন, এখানে গণেশ বেশটা খোলার সময় হয়ে গেছে। গণেশ বেশটা খুলে এবারে ফুলের সাজে সজ্জিত করা হবে প্রভুদের। দেখা হোক তাহলে সেটা। প্রথমে বলভদ্রর গণেশ বেশ খোলা হচ্ছে। বলভদ্রকে গণেশ বেশ থেকে খুলছে। এবারে আস্তে আস্তে সমস্ত কিছু খুলে তাকে ফুলের সাজে সজ্জিত করা হবে।
এরপরে মা সুভদ্রার পালা। মা সুভদ্রাকে খোলা হচ্ছে গণেশ বেশটা। তার গণেশ বেশ না, তাকে একটু ফুলের কাটিংয়েই পরানো হয়েছিল, কিন্তু বেশ ভালো লাগছিল মা সুভদ্রাকে, ছোট বোন তো। এরপরে প্রভু জগন্নাথের গণেশ বেশ খোলা হলো। এরপরে একে একে এবারে ফুলের সাজ দিয়ে সজ্জিত করা হবে প্রভুদের। প্রথমে বলভদ্রকে দিয়ে শুরু করা হলো। মালা পরিয়ে নিচ্ছেন প্রভুকে আমার বরমশাই। এরপরে মাথার মুকুটটা পরিয়ে দিচ্ছি বলভদ্রকে। এরপর বলভদ্র আর সুভদ্রা মাকে রেডি করা হয়ে গেছে। এবার জগন্নাথ দেবের পালা। জগন্নাথ দেবকেও ফুলের মালা দিয়ে সজ্জিত করা হয়ে গেছে। এবারে মুকুট পরিয়ে দেওয়া হবে। তার আগে সবকিছু ঠিকঠাক করে নিচ্ছে মুকুটটা পরানোর আগে। এরপরে মা সুভদ্রা আর বলরামের মাথার মুকুটেতে যে পালকগুলো দেওয়া ছিল সেগুলো খুলে রাখা হচ্ছে। এরপরে জগন্নাথ দেবের মাথায় মুকুটটা লাগিয়ে দিয়েছে, ওনার পালকগুলোও খুলে দিয়েছে। এখানে সবাইকে সাজানো সমাপ্ত হলো। এবারে এখানে চলছে সন্ধেবেলার কিছু আয়োজন। এখানে মা, আমি, আমার বরমশাই সবাই মিলে একটু প্যাকেট করে নিচ্ছি। যতজন লোক আসবে তাদের হাতে হাতে একটা করে প্যাকেট দেওয়া হবে, তার জন্য প্যাকেট করা হচ্ছে এখানে। আর এখানে নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। এখানে প্রভু জগন্নাথ দেবের কিছু অলৌকিক ঘটনা বলছেন উনি। অনেক লোক এসেছে বাড়িতে আজকে, সবাই খুব ভালোভাবে শুনছে আর খুব ভালোও লাগছে সবার শুনতে। আমার নিজেরই শুনতে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল না ওখান থেকে যাই বলে। কি ভালো বলছিল, অনেক অলৌকিক ঘটনা বলেছে জগন্নাথ দেবের, যেগুলো অনেক মানুষের কাছে অজানা। আর এখানে পাড়া থেকে কিছু কাকিমারা এসেছেন, তারা সবাই বসে আছে। আর ওখানে তো নাম সংকীর্তনের লোকেরা আছে, যারা নাম সংকীর্তন করছে।
সবার খুব ভালো লাগছে এই অলৌকিক ঘটনাগুলো শুনতে, তাই সবাই মন দিয়ে শুনছে এই অলৌকিক ঘটনাগুলো। এবারে এখানে গান শুরু হবে, তার জন্য প্রস্তুতি চলছে, মাইক ঠিক করা চলছে, গান হবে বলে। এখানে গান শুরুও করে দিয়েছেন ওনারা। গানগুলো এত সুন্দর গাইছিলেন না, পুরো মন জুড়িয়ে যাচ্ছিল, মন জুড়িয়ে গেল পুরো তাদের সাথে। খুব সুন্দর গান করছেন এনারা। সবাই এরপর আনন্দ করেছে সেদিন এই গানের, আর এদিকে সবাই খুব আনন্দও করছে। না জানা অলৌকিক ঘটনাগুলো সবাই শুনে যতটা ভালো লেগেছে, ততটাই ভালো লেগেছে এই এনাদের গান শুনে। গানগুলোও না খুব ভালো গেয়েছে এনারা, এত ভালো গান করছিলেন এনারা, খুব ভালো লাগছিলেন শুনতে। সবাই তো খুব মন দিয়ে শুনছিলেন আর খুব আনন্দও করছিলেন সবাই। আর এখানে বাচ্চারা আনন্দ করছে, খেলছে। ঘরেতে আছে সব বাচ্চা বাটিরা। আর এখানে তো আমি আপনাদের আমাদের বাড়িটা ঘুরে দেখাতেই ভুলে গেছি। চলুন তাহলে বাড়িটা ঘুরে দেখানো যাক প্রথম থেকে, পুরো একদম প্রথম থেকে দেখাচ্ছি আমাদের বাড়িটা কেমন সাজানো হয়েছিল সেদিনকে। জগন্নাথ দেবের স্নানযাত্রা বলে কথা, এখানে জগন্নাথ দেবের ধ্বজা লাগানো আছে। চলুন এগিয়ে যাই এবারে ভিতরের দিকে। এখানে তো সবাই বসে গান শুনছে, কিছু মানুষ চেয়ারে বসে আছে আর কিছু মানুষ নিচেও বসে আছে। অনেক মানুষ তো নিচে বসতে পারে না, তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে চলুন প্রভুর দর্শন করে নিই। এখানে প্রভু আছে, কি ভালোই না লাগছে প্রভুকে আজকে। আর এখানে তো গান চলছে, সবাই খুব আনন্দ করে গান গাইছে আর সবাই খুব ভালোভাবে গান শুনছেও। কি ভালো লাগছিল সেদিনকে, সেই সন্ধ্যেটাই একটা অন্য রকমের ছিল।
এবার শেষ বেলা, এবার সবাই এখানে উঠে আমাদের দাঁড়িয়ে গান পড়েছে। শেষের দিকে, তাই সবাই উঠে দাঁড়িয়ে পড়েছে এবার শেষের দেখার দিকে জন্য। সবাই একটু নাচা গানাও সেই করে নেবে শেষ সাথে গানে সাথে। তো সবাই তাল দেখুন দিয়ে শেষের গান নেচেও শুনতে তো চেপেছে। সবার খুব ভালোই লাগে, আর সবাই খুব নাচা ভালো গানা লাগছিল করছে, তখন। সেটাও দেখতে খুব সবাই বেশ উঠে ভালোই দাঁড়িয়ে লাগছে। একসাথে খোল করতাল সব বাজিয়ে হাততালি দিয়ে উলুধ্বনি দিয়ে এত সুন্দর লাগছিল না, সব নাচা গানা করছিল। এখানে তো মাও নাচতে শুরু করেছে। আর এদিকে বাবা আর ছেলে এসেছে নাচতে। বাবা তো কোলে করে ছেলেকে নিয়ে এসেছে নাচানোর জন্য, আর ছেলের তো ইচ্ছে নেই, এখন খেলতে ব্যস্ত আছে না, তাই নাচার কোনো ইচ্ছে নেই। একটু নেচে এবার আবার চলে যাবে বদমাইশটা। আর এখানে সবাই খুব মজা করছে, আনন্দ করছে, নাচা গানা হচ্ছে, খুব ভালো লাগছে। তাহলে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। জয় জগন্নাথ।